আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স এন্ড ক্রিয়েটর এন্ড কন্টেন্ট ব্রাদার, আশা করি ভালো আছেন। 3D উড টেকনোলজিতে আপনাদের স্বাগতম, ওয়েলকাম। আশা করি ভালো আছেন এবং আজকে নতুন একটি নতুন নতুন একটি ভিডিও নিয়ে শুরু করছি আপনাদের মাঝে। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সম্পূর্ণটা দেখবেন না টেনে। এই যে ডাইনিং টেবিলটা দেখতে পারতাছেন, এটার সম্পূর্ণ 3D টা কিভাবে করতে হয়, পায়া এবং টপ, টপ জালি এবং পায়ার যে জালি আছে এটা, পায়ার যে 3D আছে, পায়াটা কিভাবে বসাবেন, সম্পূর্ণ আমি আজকে এই ভিডিওতে দেখাবো। বেশি সময় নিব না। আপনারা সাথেই থাকুন। আমি পায়াটা এই পাশে রাখলাম। অবশ্যই এই ডাইনিং টেবিল নিয়ে একটা ভিডিও আছে, সেটা হলো আমি মেশিনে যে কাটিং চলতেছে চলাকালীন অবস্থায় এই 50% চলাকালীন অবস্থাটা ভিডিও দেওয়া আছে। খুব ভালো একটা ফিনিশিং হয় এই কাজটার ভিতরে। আমি ভিডিওটা দিয়েছিলাম। আপনারা হয়তো দেখছেন। আমার এই শুরুতে এই ভিডিওটা আছে YouTube চ্যানেলে। সো আজকে আমি টোল পাতা কিভাবে করছি অ্যাকচুয়ালি এটা দেখাতে আসছি। অনেকে প্রশ্ন করেছিল ভাই এটা দুপাশ নকশা কিভাবে হইছে? এটা কিন্তু আপনার এই পাশেও নকশা আর ডিজাইন ওই পাশেও ডিজাইন আছে। সো এটাই দেখাবো যে ২ পাশটা কিভাবে কাটতে হবে। তো এটা হইলো এই পাশ যেভাবে আছে এইভাবেই এটা এই পাশ। তো এই পাশে কিন্তু আমি এবার যখন বসাবো তখন কিন্তু আমার কিন্তু সেম এরকম একটা পেজ নিতে হবে এই মাপের। এভাবে পেজ নেওয়ার পরে আমার এই এই পেজটার মাপে কিন্তু আমার একটা টোল পাত দিতে হবে। এই টোল পাতটা 1 ডিপ দিয়ে একটা টোল পাত দিবেন। দেওয়ার পরে এটা আপনার এই মেশিনে আগে এটা দাগ দিবেন। মেশিনে দাগ দেওয়ার পরে এই 1 ডিপ দিয়া মেশিনে এটা ১ম এ একটা দাগ দিলেন। এ এ এ এরকম এরকম একটা দাগ দেওয়ার পরে আপনি এই ঠিক সেম এই সাইজের একটা কাঠ নিবেন। যে পেজটা দেওয়া আছে ঠিক সেম এই পেজের একটা আ আপনি এ এ এই কাঠটা নিবেন পায়াটা। আমি পায়াটা নিছিলাম মূলত ৩৩৪ মানে বলতে গেলে ১৩ ইঞ্চির মতো। ১৩ বাই আম আমরা সাইজটা দেখে নিই। ১৩ বাই ২৮ এরকম হবে আরকি। ১৩ বাই ২.৫ অবশ্য। ২.৫ ইঞ্চি। আবার এখানে হাইসা আছে, টপ আছে। নিচে আবার একটা ২-২.৫ ইঞ্চির মতো একটা পায়া আছে। সব মিলায় ৩০ হবে আরকি টপ সহ। তো এটা ২.৫ ছিল পায়াটা। ২.৫ বাই ১.৫ এই ছিল আমাদের এটার সাইজটা। তো এই সেম একটা বক্স আপনারা যখন নিবেন, তখন এই সেম একটা কাঠ নিবেন। ৪ ইঞ্চি মোটা থিকনেস এবং ১৩ ইঞ্চি পাশ, ২.৫ ইঞ্চি লম্বা। সো এক পাশ যখন আপনি টুলপাত করবেন, আমি টুলপাতটা একটু দেখাই। দেখাইলে বুঝতে পারবেন। আমি ধরেন এটাকে টুলপাত করব। 3D টুলপাত করব। 3D টুলপাতটা হইলো আমি রাস্টারে কাটবো। যেহেতু পায়াটা অনেক মোটা এবং অনেকে এই সাইড দিয়ে অনেক বাঁকা তারা আছে। সেজন্য আমি এটাকে অফসেট দিলাম না। আমি এই যে অ্যা ডিপ ১৮ ম্যাটেরিয়াল সেটআপ ১০০ দিয়ে দিছি আগেই। তো এই পায়াটাকে আমি কাটবো।
সিমুলেশনটা দেখে নিই। বুঝতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন। তারপরে এই 3D টুলপাথ দেওয়ার পরে জালি অপশনটা অবশ্যই দেখে নিবেন। এরপরে আউটসাইড কাটিংটা দেখবেন। এটা একটা এক সাইড কাটার পরে কিন্তু সম্পূর্ণ আমার পায়াটা কিন্তু আমার কিন্তু উল্টাইতে হবে। উল্টায়া আবার আমার এই টুলপাথও চেঞ্জ করতে হবে। এই হলো আমাদের 3D টুলপাথটা। এখন আমি এটার যে জালিটা আছে এটা টুলপাথ করব। জালিটা অ্যাকচুয়ালি আমি যেহেতু 4 ইঞ্চি পাই, আমি 4 ইঞ্চি একসাথে কাটবো না, আমি কাটবো 2 ইঞ্চি। তাহলে 50 mm ডিপ, ফিনিশ ডিপ 5 mm করে কাটবো। তারপরে ম্যাটেরিয়াল সেটআপ এটা 100%ই থাক, 100 mm থাক। ওকে, নাও নেটল পাতা হইলো। আমি 3D টুল পাতাটা কি কেটে দেব? কারণ এটা থাকলে তো সময়টা আরো বেশি দেখাইবো সিমুলেশন দেখাইতে গেলে। যাই হোক, দেখি কি হয়। হ্যাঁ, ওইটা সিমুলেশনটা আগে দেখাচ্ছে। তাহলে আমি 3D টুল পাতাটা কেটে দিলাম যাতে সময়টা আমার কম সময়ের ভিতরে ভিডিওটা যাতে হয়ে যায় সেই ব্যবস্থাটি করলাম। হুম, এই হলো আমার এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকাটা আমি এই ফাঁকাটা তৈরি করলাম। তারপরে আমি এখন এটার আউটসাইড কাটবো। আউটসাইড সিলেক্ট করা আছে। আউটসাইড কিন্তু 50 mm কাটবো। কারণ যেহেতু 4 ইঞ্চি পায়া আমার ওই সাইড যেহেতু ডিজাইন করতেই হবে, তাহলে কিন্তু আমার কাটারও এত লেংথ মেশিন সেট করা দরকার নেই। আমি দুইবারই কাটবো। দুইবার যেহেতু করবো দুইবারই কাটবো। ওকে। ব্যাস হয়ে গেল আমার আউটসাইড কাটিং এবং জালি কাটিং 3D। আমি ঠিক যেভাবে এইটা তোলপাত করছি সেম সেম আমার এটাকে উল্টা টোলপাত করতে হবে, রিভার্স করে টোলপাত করতে হবে। যেমন ধরেন এটা এই মিরর মডেল হরিজন্টাল করলে কিন্তু আমার পায়াটা কিন্তু ঘুরে গেল। সেম মেশিনে আমি পায়াটা জাস্ট উল্টাই দিব। উল্টাই দেওয়ার পরে আমি সম্পূর্ণ নাট-টাট আবার আগের মতো সেট করে ঠিক এভাবে আমি আবার এখানে অরিজিন করে আবার চালাই দিব। হুম? এই কর্নারে অরিজিন যে আছে এখানেই করে চালাই দিব। অরিজিন আমার এখানেই দেওয়া। আমি যদি এই পায়ের যদি এদিকে উল্টাই, অরিজিন এখানেই থাকবে। এদিকে উল্টাইলে অরিজিন এখানেই থাকবে। জাস্ট খালি পায়াটা উল্টাবো এবং টুলপাতটা উল্টায়া করব। ২ টা টুলপাত হবে। তো এইভাবে কাজটা করলে আমার এই পাশ আর ওই পাশ দোনো পাশ কিন্তু সেম ডিজাইনটা হয়ে যাবে। এতে কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু আমি যদি কাঠটা যদি এক সমান নেই আর দাগটা যদি দিয়ে নেই মেশিনে, তাহলে কিন্তু সেম টু সেম হুবহু আমার এই পায়াটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই হলো এই এই টেবিলের পায়ার কাজটা একদম ইজি কিন্তু যে কেউ করতে পারবেন। যারা জানেন না তাদের জন্য কঠিন। কিন্তু যারা জানে তাদের জন্য একেবারে ইজি, একেবারে সহজ। অনেকের কাছে এটা কিছুই না। অনেকের কাছে এটা অনেক কিছুই। যাক অনেকে বলেছিল যে এটার একটা ভিডিওটা দিয়েন। আমি তাই ট্রাই করলাম দেওয়ার জন্য চেষ্টা করলাম। আপনারা দেখুন টপটা কিভাবে টুলপাত করতে হবে। টপটা কিন্তু এখানে আছে। অবশ্য ভিউ দেওয়া আছে আটকামে।
এটা ডিপ হলো আপনার, ডিপটা মনে হয় একটু বেশি, ডিপটা 12 mm, হাফ ইঞ্চি। আমরা কিন্তু এটা টুলপাত করব। 3D টুলপাত, সিলেক্ট, রাস্টার, রাস্টার, রাস্টার নো, অফসেট দিয়ে কাটবে এটা। এটা তো আর পায়া না যে এই সমস্যা হইতে পারে। 4 mm না, 6 mm দিয়ে কাটবো। 6 mm দিয়ে কাটলে কি হবে, সময়টা একটু কম লাগবে। স্টিপ ওভার 0.5, ওকে, ফাইনাল, ফাইনালি ওকে। ম্যাটেরিয়াল সেটআপ 36, ওকে। এটা কিন্তু অনেক বড় জিনিস, প্রায় আপনার 8 ফিট লম্বা, 4 ফিট পাশ। এটা কিন্তু অনেক সময়ের কাজ। টুলপাত হয়ে গেছে। এখন এটা কি সিমুলেশন একটু দেখা দরকার না? অ্যাকচুয়ালি এটা আসলে কিরকম হবে কাটলে পরে, দেখতে তো মনে চায়। এই হলো কাটার পরে হবে। অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা ডিজাইন। অনেকের কাছে ভালো লাগবে না হয়তো, অনেকের কাছে এটি অনেক সুন্দর। এটা কোনো ফর্মা ছিল না, ব্যক্তিগত আইডিয়া থেকে বানাইছিলাম 2016 সালে। খুব ভালো লাগছে আমার কাছে কাটার পরে। অনেকগুলা ডিজাইন কাটছি এগুলা। তো এটার দাম মূলত 5 লাখ টাকার মতো বিক্রি করা হয়েছিল। 10 চেয়ার, এক ডাইনিং টেবিল, বিশাল বড় একটা অ্যামাউন্ট। আসলে এটা সবাই ইউজ করতে পারবো না, এটা রাজকীয় একটা ডিজাইন, মূলত একটা রাজকীয় ডিজাইন। গোল্ডেন কালার, স্বর্ণ স্বর্ণ একটা ভাব, স্বর্ণের মতো একটা ভাব। সবাই তো এটা ইউজ করতে পারবে না, সবার বাড়িতে দেখবেন না সচরাচর, কিন্তু সবাই এটা নিবে না। একটা গর্জিয়াস একটা কাজ কিন্তু আসলে অ্যাকচুয়ালি সেই কাজটাই করছিলাম আমি। তো এটা কিন্তু জালি আছে আবার, হ্যাঁ জালি আছে। আমরা কিন্তু জালিটাও দেখাবো, প্লাস জালিটাও দেখাবো। ইনসাইড 36 mm, 12 mm বিট, 5 স্টিপ ডাউন 5 mm করে দিবেন, যাতে 36 mm মোট কাটবে, তো 5 mm দিবেন। ওকে, সিলেক্ট, ওকে। এই হলো জালি, হয়ে গেছে জালি। এটা কিন্তু জালি, ফলো করলে দেখতে পারবেন জালি কিন্তু। সো আগেরটা ভিডিও দিয়েছিলাম যেটা কিন্তু কাটিং অবস্থায়, আগেও বললাম একবার, আবারও বলছি, কিন্তু এবার টুলপাত করে দেখালাম কিভাবে টুলপাতটা করবেন। গাইস, এই যে একটা বিট দেখতে পারতেছেন, এই বিটটা কিন্তু আমি কিন্তু আলাদা করি না, এটা কিন্তু 2D বিট। এটা কিন্তু জাস্ট এটা একটা টুলপাত করে এই বিটটা আমি করছি, যেমন দেখাইতেছি বিটটা কিভাবে করবেন। এইটা ডিফ, সো ওজি নিতে পারেন, রাউন্ড ওভার নেবেন অবশ্যই। এখানে আপনার 10 mm দিবেন, তাহলে কিন্তু আপনার এই বিটটা হয়ে যাবে একটু। এই যে এখানে এটা যখন মাছ বরাবর চড়বে তখন এরটা সুতা হবে, আর এটা ডাববে, এখানে সুতা হবে, এই যে এটা সুতা, এটা সুতা। সো 8 mm ডিপ একবারে না, দুইবারে কাটবেন। এভাবে যখন আপনারা এটা দিবেন,
সো এমন একটা বিট হয়ে যাবে আপনার। দেখতে পারেন হবে কিনা। অবশ্যই বুঝে গেছেন যে কি হয়েছে এটা। হয়ে গেছে, হয়ে গেছে। এই যে দেখা যায় হয়ে গেছে। এই যে যখন এই মাছ দিয়ে কাটবেন, আউটসাইডটা কেটে নেবেন, তখন কিন্তু আপনি কনফার্ম ডিজাইনটা বের হয়ে যাবে। আমি এখন আউটসাইডটা কাটবো। আউটসাইডটা কাটলে ফাইনালি আমার এটার কাজ ওকে, সম্পূর্ণ। আউটসাইড 12 mm মিল। ওকে, ওকে, নাও এস। আমি এখন সম্পূর্ণ সিমুলেশনটা দেখব। অবশ্যই বুঝতে পারছেন যে কি বুঝাতে চাইলাম, কি দেখাইলাম। হয়ে গেছে কিন্তু বিটটা, এই যে হয়ে গেছে ফাইনালি ডান। এটার কাজ ওকে, এটার কাজ ওকে। এটার কাজ হয়ে গেল। পায়ের কাজ হইল। আমি সম্পূর্ণটা একটু তুলে ধরবো আপনাদের মাঝে। এই ছিল টপ। এই পায়া, এই হলো আমার সম্পূর্ণ ডিজাইনটা, যেটা আমি দেখাইলাম। এই পর্যন্ত ছিল বন্ধুরা। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার, কমেন্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।